أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد, রমাদান কনফারেন্সের আজকের এই আয়োজনের সম্মানিত উদ্যোক্তা এবং আয়োজকবৃন্দ, ওলামাই কেরাম যারা আজকে আলোচনা রাখবেন এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন এবং আমাদের সাথে অংশগ্রহণ যারা করছেন, যে সকল ভাইয়েরা কিংবা পর্দার আড়ালের বোনেরা, আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাই। রমাদানকেও আমরা আহলান ও সাহলান জানাই। আহলান ও সাহলান ইয়া রমাদান। আজকে রমাদান বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে এবং একজন দায়ী রমাদানের এই মহাসুযোগটিকে কিভাবে জাতির সামনে তুলে ধরতে পারে সেই বিষয়গুলোও ইনশাআল্লাহ আলোচিত হবে। আমি রমাদান হাইলাইটসটা আপনাদের সামনে একটু পেশ করব, রমাদানের বিষয়বস্তুগুলো এবং সেগুলো নিয়ে আমাদের কি করণীয় বা কি করতে পারি আমরা দায়ী হিসাবে, আমি সেদিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু দৃকপাত করব। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আমাদের কল্যাণ প্রদান করবেন। প্রথমেই আমি আসব রমাদানের যে মর্যাদা, এটা সবার কাছে জানা আছে, তারপরে আবারও রিমাইন্ডার হিসাবে আমরা আসলে সাধারণত শেয়ার করে থাকি, বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, কারণ স্মরণ করিয়ে দিলে তা মুমিনের উপকারে আসে। রমাদানের যে ফজিলতগুলো আছে তার মধ্যে একটা হলো, রমাদান হলো শাহরুল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দ্বিতীয় হচ্ছে রমাদান হলো দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম আহমদ হাদিসটি জাইয়্যিদ সানাদে বর্ণনা করেছেন, বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান। রমাদানে মুসলিম যে দোয়া করে সেটি আল্লাহ কবুল করেন। আল্লাহ অন্য সময়ও কবুল করেন, বাট এটা স্পেশাল। রমাদান মাসে এমন একটি রাত রয়েছে যেটি পৃথিবীতে অনন্য, হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা বিশেষ পরিবেশ রচনা করেন প্রতি রমাদানে। সেটি হচ্ছে, রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয় এবং বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয়, যাতে বিশ্বময়
রমাদান পরিবেশটা তৈরি হয়। এটাকে আমরা বলি রমাদান পরিবেশ। একটা চমৎকার ইবাদতের আবহ যেন তৈরি হয়, যেন মানুষ সত্যকে গ্রহণ করার মতো একটা সুন্দর পরিবেশ পায়, উপযোগী সূত্র পায়, এবং যেন সেই সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, শেষ রাত এবং পুরো রাত, এটা যেন ইবাদতের আবহে, ইবাদতের মোড়কে এটা যেন সুসজ্জিত থাকে। এবং সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফজল ও করম দিয়ে সমৃদ্ধ করেছেন, ইবাদতের আবহ দিয়ে আলোকিত করেছেন। আমাদের দায়ীদের জন্য বিশাল সুযোগ উন্মোচিত হয়েছে, সারা বিশ্বের সকল মানুষকে রমাদানের মহান শিক্ষার দিকে আহ্বান জানানোর জন্যে বিশাল সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। চারিত্রিক অধপতন কাটিয়ে একটা উচ্চতম চারিত্রিক মাধুর্যে এবং মর্যাদায় পৌঁছার একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। সুযোগ তৈরি হয়েছে ঈমান এবং আকীদাকে সমৃদ্ধ করার। যদি কোনো কারেকশন প্রয়োজন হয়, সেই কারেকশন করার রমাদান তার জন্য উপযোগী। তওবা, ইস্তেগফার এবং কারেকশন। কারেকশনের কথাটা আমাদের কাছে অনেক সময় আসে না, কিন্তু এটা খুব জরুরি। আজকের সমাজে আমরা মুসলিমরা, আপনি দেখবেন যে অনেক ধরনের ভুল এবং বিভ্রান্তির শিকার, প্রচুর, প্রত্যেকটা ক্ষেত্রে। এমন কোনো উপলক্ষ খুঁজে পাবেন না যেখানে কারো কোনো ভুল নেই। এই সালাতের কথাই ধরুন না, তাই না? সালাতের মধ্যে মানুষের ভয়ঙ্কর রকমের বিচ্যুতি আছে, নানা রকমের বেদাত এর মধ্যে সম্পৃক্ত হয়েছে, উপলক্ষের মধ্যেও হয়েছে এবং পদ্ধতির মধ্যেও হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। কিন্তু পাশাপাশি আপনি দেখেন সিয়াম বিষয়কও অনেক মুসলিম জনপদে নানা ধরনের বেদাত চালু হয়েছে, সাহরিকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে, বা সিয়ামের বিভিন্ন রিচুয়ালকে কেন্দ্র করে। আবার আমরা যদি আকীদার কথায় আসি, তাহলে তো হাদ্দিস ওয়ালা হারাজ, আপনি প্রচুর ভুল বিভ্রান্তি পাবেন। কিছু মানুষ আছে যারা মনে করে আল্লাহ ছাড়াও অন্য বারাকা দিতে পারেন। কিছু মানুষ আছে তারা মনে করে কাবা ছাড়াও অন্য কিছু, যেমন কোনো মাজার কিংবা দরগা তাওয়াফ করা যায়, আছে না? এই বাংলাদেশে আছে, আপনি ইউটিউব খুলেই দেখেন না। মানে এই ধরনের তো প্রচুর জিনিস আছে। রমাদান কিন্তু আমাদের কাছে এসেছে একটা সওগাত নিয়ে। তার মধ্যে বড় একটা সওগাত হচ্ছে, সওগাত মানে উপহার, নিজেকে কারেক্ট করা। মুত্তাকি করতে হলে কারেকশন লাগবে, মুত্তাকি হতে হলে কারেকশন লাগবে। অতএব আমরা সেটাই বলছি, রমাদান আমাদের তওবা ইস্তেগফারের দিগন্তকে উন্মোচিত করেছে, নিজেদেরকে আরও পরিশুদ্ধ করার সুযোগকে অবারিত করে দিয়েছে। ফলে এই সুযোগটা আমাদের নিতে হবে। এটা রমাদানের একটা মহা সুযোগ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পর্বগুলোতে সবচেয়ে সক্রিয় ছিলেন, কারণ তিনি উম্মার জন্য কদওয়া, রোল মডেল দেখিয়ে দিয়েছেন রমাদান কি করে কাটাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান, আমি আশা করি যে আজকের সারা দিনে সেটি চিত্রিত হবে আপনাদের সামনে। এটা খুব ইম্পর্টেন্ট, হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেন্ট দ্য মান্থ অফ রমাদান, দ্য ব্লেসড মান্থ অফ রমাদান। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত গাইডেন্সটা পেয়ে যাবেন। কারণ আমাদের জন্য কাঙ্ক্ষিত গাইডেন্স নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা জায়গায়, ইভেন সেটা যদি হয় আকীদা এবং ঈমান, কিংবা সেটা যদি হয় ইবাদাত, স্পেশাল ইবাদাতগুলোতে, এবং সেটা যদি হয় মুআমালাতের হালাল হারামের ক্ষেত্রে, এমনকি সেটা যদি হয় আখলাক ও মোরালিটির ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের কুদওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। ফলে এই রোল মডেলকে সার্বক্ষণিকভাবে আমাদের মাথায় রাখতে হবে। অন্য কোনো রোল মডেলের দিকে যাওয়ার কি কোনো সুযোগ আছে?
কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা। এই জন্যে যখনই আমরা কেউ ইখতিলাফ করব, যখনই আমরা কেউ মতানৈক্য করব যে এই জিনিসটা কি ঠিক নাকি বেঠিক, তখনই আমরা আমাদের এই প্রিয় মানুষটার কাছে চলে যাব। তিনি কিভাবে সমাধান দিয়েছেন, তিনি কিভাবে ফয়সালা করেছেন, তিনি কি ইলমটা এই মুসলিম উম্মার জন্য, গোটা মানব জাতির জন্য রেখে গিয়েছেন, এটা একটু দেখতে হবে। তা নাহলে তো ইমানই থাকবে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা এই পজিশনটা না দেই, তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ না তোমাকে তাদের বাদানুবাদের বিষয়গুলোতে হাকিম এবং ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করবে, এবং তুমি যা ফয়সালা দিবে সেই ব্যাপারে অন্তরে তাদের কোনো দ্বিধা থাকবে না, এবং তারা সর্বান্তকরণে সেটি মেনে নেবে। সুবহানাল্লাহ। এটা চমৎকার একটা গাইডলাইন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, যাতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের রোল মডেল হিসাবে গ্রহণ করি। মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্গতির কারণ হচ্ছে তাকে আমরা আক্ষরিকভাবে রোল মডেল হিসাবে গ্রহণ করলেও জাগতিকভাবে করি নাই, ঠিক না? জাগতিকভাবে তাকে করি নাই। আপনি প্রতিষ্ঠানগুলো ভিজিট করুন, আপনি আমাদের প্রশাসন ভিজিট করুন, আপনি আমাদের বিভিন্ন জায়গা ভিজিট করুন, বাজার ভিজিট করুন, কর্পোরেট সংস্থা ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করুন, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন না, তার কোনো আদর্শ খুঁজেও পাবেন না। দিস ইজ ডিজাস্টার ফর দ্য হোল উম্মাহ। এই ডিজাস্টারটা থেকে উঠে আসতে হবে। সে কথাই বলছি, রমাদান এই মহাবিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার একটা চমৎকার সুযোগ তৈরি করেছে আমাদের জন্যে, গোটা মুসলিম উম্মার জন্যে, আমাদের বাংলাদেশবাসীদের জন্যে। আজকে নানা উত্থান পতন অনেক কিছুই যে কোনো দেশে হয়, আমাদের দেশেও হয়েছে। আমি মনে করি আমাদের রমাদান অনেক বেশি দাওয়াতি কাজ করার রমাদান, অনেক বেশি জ্ঞান অর্জন করার রমাদান হতে পারে। সেই সুযোগটা এখন অনেক বেশি অবারিত, আগের চাইতে অনেক বেশি উন্মুক্ত। সুতরাং আসুন আমরা রমাদানের এই যে ফজিলত, এই যে মহা সুযোগ, এগুলোকে আগে উপলব্ধি করি, এবং এই সুযোগগুলো কিভাবে কাজে লাগাবো সেই কৌশল নিয়ে আমরা চিন্তা করি। আমার বিশ্বাস যে এই বিষয়গুলো আজকে আলোচিত হবে। রমাদানের কাজগুলো কি, এক নজরে আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের চলে আসা দরকার। রমাদানের বিষয়বস্তুর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। রমাদান মাসের মেইন কাজগুলো কি? আমি এক নম্বরে বলবো, একজন মুসলিম হিসাবে আমাদের যে মেইন ইবাদতের প্রোগ্রামটা সারা জীবনের জন্যে, সারা বছরের জন্যে এবং সব সময়ের জন্য, সেটা কিন্তু রাখতে হবে। রমাদান এসে ফরজ নামাজগুলোর প্রতি গুরুত্ব কম দিয়ে সিয়ামের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা কি বলেছে? বলেনি। অতএব বেসিক দায়িত্ব মুসলিম হিসাবে, সেটা আকিদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, সে বেসিকটা ঠিক রেখে বাকি রমাদানের অন্য কাজগুলো আমরা একটু সংক্ষেপে হাইলাইটস করব এবং আলোচনা করব, যাতে আমরা এগুলো থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারি। রমাদানের এক নম্বর কাজ হচ্ছে সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হলো প্রথম কাজ, এবং এটা হলো আল বাকারার 183 নম্বর আয়াত। 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আরও ক্লিয়ার করে দিয়েছেন। এখানে সিয়াম ফরজের কথা বলেছেন মুসলিম উম্মার প্রতি, কিন্তু বলেননি যে সেটা রমাদান মাস। পরবর্তী আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তাহলে বাকি অংশটা আমরা আর পড়লাম না। রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের
গাইডেন্স হিসাবে বা মানুষের হেদায়েতের জন্যে, এবং হেদায়েতের বাইয়িনাত মানে হেদায়েতের প্রমাণবাহী রূপে, এটা এভিডেন্স ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড, অর্থাৎ সমস্ত মানব জাতির জন্য এটা যে গাইডেন্স, কোরআন হলো তার দলিল। বাইয়িনাত মানে এখানে দলিল। ওয়াল ফুরকান এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচনা করার জন্যে এই আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে নাজিল করলেন। অতএব তোমাদের মধ্যে কেউ যদি এই মাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম রাখে। এর অর্থ এভাবেও করতে পারি, তাকে সিয়াম রাখতে হবে। ফালিয়াসুমহু মানে কি, তাকে সিয়াম রাখতে হবে। তাহলে এখানে ক্লিয়ার করে দেওয়া হলো রমাদান মাসের সিয়াম ফরজ আল কোরআনের মাধ্যমে, যদিও হাদিসে অসংখ্য হাদিস রয়েছে ওয়া সাওমু রমাদান। যাই হোক, এটা হলো রমাদানের প্রথম কাজ। এর সাথে আছে ইফতার। রমাদানের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা হলো ইফতার, আরেকটা হলো সাহুর বা সাহারি। সেহরি আমরা বলবো না, কারণ সেহরি আরবিতে কোনো শব্দ আসেনি। আর সেহের যদি বলেন সেটা তো অন্যদিকে চলে যায়, তাই না? ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আর তাইলে সাহুর অথবা সাহারি। ইফতারটা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, যে জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা অনতি বিলম্বে ইফতার করবে। তর্জমার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে, তাড়াহুড়ো করে ইফতার করবে এই তর্জমা করবেন না, এটা না। অনতি বিলম্বে, ইফতারের টাইম হয়ে গেছে এরপরেও সে বিলম্ব করবে না। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। ইফতার নিয়েও কিন্তু আমরা একটু মাঝে মাঝে মতভেদে লিপ্ত হই, কখন করব, 2 মিনিট 5 মিনিট আগে না পরে। এটা কিন্তু ইখতিলাফের কোনো ইস্যুই না। Just come to the knowledge of Islam and take the decision. ইসলামের নলেজটার কাছে চলে আসেন এবং সিদ্ধান্তটা নেন। আমরা নিজেরা ইখতিলাফ করলে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। এ সম্পর্কে 3টা দলিল আছে। আমি সংক্ষেপ করব অবশ্য, কারণ প্রত্যেকটা পয়েন্টে এত সময় দেওয়া যাবে না। প্রথম হচ্ছে এই যে রমাদানের দিনে খাবার দাবারের ব্যাপারে কোরআনিক ইনস্ট্রাকশন কি, সেটা সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের কালো রেখার পর সাদা রেখা উদ্ভাসিত হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। বাস, তাহলে এটা একটা ইনস্ট্রাকশন। এরপরে বলা হচ্ছে সুম্মা, এটা হচ্ছে খাবার কখন আপনি স্টপ করবেন। আবার নতুন করে ইফতার কখন করবেন? আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। শিয়ারা এ থেকে বুঝেছে যে সূর্যাস্তের অনেক পরে ইফতার করতে হবে। তাদের প্রবলেমটা হলো তারা হাদিসটা মানে না। বাংলাদেশে হাদিস না মানার একটা বড় ফিতনা তৈরি হয়েছে। এই ফিতনাগুলো অনেক আগেও ছিল। যারা রিয়াল ইসলামটার প্রতিনিধিত্ব করে না এবং যারা মূলত ইসলামটাকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশীদার বা পার্টনার, তারা কিন্তু সে শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করে এসেছে, হাদিসের বিরোধিতা করে এসেছে। আপনি শিয়াদেরকে পাবেন যে তারা আমাদের এই যে হাদিসের গ্রন্থগুলো একটাও কিন্তু তারা নেয় না, ফলে তাদের প্রবলেম হয়ে গেছে। এখানে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলের তারা আক্ষরিক তর্জমা করে সেভাবে আমল করে। এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এখন সেখানে তো আপনাকে হাদিস মানতে হবে, অন্যথায় আপনিও শিয়াদের জাতাকলে পড়ে যাবেন। না চাইলেও ওদের পথে আপনাকে হাঁটতে হবে যদি আপনি সুন্নাহকে অস্বীকার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে। তিনি বলেছেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা আস-সায়েম। যখন এদিক থেকে রাত নামবে আর এদিক থেকে দিবসের অবসান হবে আর সূর্যাস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। সমাধান হয়ে গেছে না? আর কি কোনো
তর্কের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, ইসলাম তার প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে মুসলিম ঐক্য তৈরি করার জন্যে, অনৈক্য তৈরি করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে সালাত দিয়েছেন, দেখেন জামাতবদ্ধ সালাত, মসজিদে প্রত্যেকটা সালাত 5 ওয়াক্ত, ঈদের সালাত, জুমার সালাত, সবগুলোই তো জামাতের সাথে পড়ি। অনেকের জন্য, ঝগড়া করার জন্য, বিভেদের জন্য, বিদ্বেষের জন্য না, সম্প্রীতির জন্যে, ভালোবাসার জন্যে, একটা চমৎকার মুসলিম ঐক্য বিনির্মাণের জন্যে। এটা ভুলে গেলে চলবে না। অতএব আজ থেকে আমাদের প্রিয় দাড়ি ভাইরা, আমি আশা করি আপনারা সকলেই দাওয়ার কাজ করবেন ইনশাল্লাহ। মাথায় এটা সেট করে নেবেন, ইচ অ্যান্ড এভরি প্রোগ্রাম অফ ইসলাম ফর দ্য ইউনিটি অফ দ্য উম্মাহ, ফর দ্য ইউনিটি অফ দ্য উম্মাহ, উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু মনে রাখবেন, উম্মাহ ঐক্যবদ্ধ হবে সহি এলেমের ভিত্তিতে। উম্মাহ কোনোদিন ভুল মতবাদ, বিচ্যুতি, দালালাত, বেদআহ এবং শিরকি কর্মকাণ্ডের ভিত্তিতে উম্মাহ কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। কারণ উম্মার মেইন স্ট্রিম তারা কোনোদিন বিচ্যুত হয় না। মনে রাখবেন, প্রত্যেক যুগে, প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক বছর, প্রত্যেক দিনে এবং প্রত্যেক সময়ে আল্লাহর কিছু বান্দারা থাকেন যারা এই সহি এলেমটাকে ধারণ করেন, এবং বিশ্ব সিরিয়াস হলে তারা বের করতে পারবে উম্মার সত্যিকার প্রতিনিধিত্বশীল কারা। তারা কি বেদাত মেনে নেবে? তারা কি শিরক মেনে নেবে? তারা কি বিচ্যুতি মেনে নেবে? তারা কি বিভ্রান্তি মেনে নেবে? নো। কেন মেনে নেব? আমাদের কাছে আল কোরআন এবং আস সুন্নাহ এখনও কি সেরকম আছে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? তাহলে এই কোরআন এবং সুন্নাহর বিপরীতের কোনো ফয়সালা আমরা কেন মেনে নিব বলেন? কোন দুঃখে মেনে নিব? আমাদের আল্লাহ কি অক্ষম হয়ে গেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি আর প্রয়োজন নেই? তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে আগের কথায় ফিরে আসি, ইসলামের প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে টু এস্টাবলিশ দ্য ইউনিটি অফ দ্য উম্মাহ, উম্মার ঐক্য বিনির্মাণ করার জন্যে, প্রতিষ্ঠিত করার জন্য। অতএব উম্মার ঐক্য বিরোধী কোনো কাজ করা যাবে না। আপনি সময় নেন, একটা বিষয় আপনার খটকা আছে, সময় নেন, পড়াশোনা করেন, স্কলারদের সাথে বসেন, তাই না? সলিউশন আসবে না? আসবে তো। কিন্তু উত্তেজিত হচ্ছি কেন? তাড়াহুড়ো করছি কেন? অস্থির হচ্ছি কেন? নিজের মাথায় আগে থেকে যেটা সেট হয়ে আছে ওটাকেই কেন এস্টাবলিশ করতে হবে? এস্টাবলিশ তো করতে হবে সেটাকে যেটি আল্লাহ বলেছেন এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু কথা এসেই গেছে, এই প্রসঙ্গে জাস্ট একটা ছোট্ট কথা বলি, 2-3টা নিয়ম আপনাদেরকে সাথে একটু শেয়ার করি। শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা এমন নয়, আমি শেয়ার করছি। প্রথম হচ্ছে, ইসলামের কিন্তু যে কোনো ইস্যুতে, যে কোনো জায়গায়, নলেজের প্রত্যেকটা ইভেন্টে দুরকম বিষয় আছে। একটা হলো স্পষ্ট ক্লিয়ার ভাষ্য, টেক্সট এবং নসের ভিত্তিতে ফিক্সড একটা হুকুম, একটা রুলিং, একটা নির্দেশনা, এখানে আর কোনো চেঞ্জ হবে না। আছে না ইসলামে? আল্লাহর তৌহিদ, এখানে কি এটা নিয়েও গবেষণা করবেন যে আল্লাহ কি একজন নাকি আছে কিছু আরও? হ্যাঁ, আল্লাহর পরিবার নিয়ে গবেষণা করবেন যে উনি কি আসলে পরিবার নিয়েছেন নাকি নেন নাই? হ্যাঁ, আমাদের জন্য কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যথেষ্ট না? এভাবে অনেক ইস্যু পাবেন। সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন কি কমানো বাড়ানোর স্কোপ আছে কি না এটা নিয়ে গবেষণা করবেন? হ্যাঁ, তাওয়াফ 7 চক্কর দেই, কমানো বাড়ানো নিয়ে গবেষণা করা যাবে? তাওয়াফটা তো মানুষ শুধুমাত্র বাইতুল্লাহ করে, তাই না, কাবায়। এখন কি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুব ভালো কাবার আদলে আরেকটা মসজিদ বানিয়ে তাওয়াফ করার জন্য কোনো গবেষণা করা যাবে? এই প্রজেক্ট হাতে নেওয়া যাবে? তাহলে বোঝা গেল অসংখ্য ইস্যুজ আছে। বরং আমাদের ম্যাক্সিমাম ইস্যুজই হচ্ছে আমরা সর্বসম্মতভাবে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে আছি, এটাকে কেউ হাইলাইট করে না। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে কিছু ফ্লেক্সিবল ইস্যু।
ইজতিহাদি ইস্যু। ইসলাম অ্যালাউ করে সেখানে ইজতিহাদ করা। আছে এরকম অনেক কিছু আছে না? আপনি দেখবেন যে এই যে কোনো বিষয়ে, নতুন যে কোনো বিষয়ে কেউ বলেছেন যে এটা জায়েজ, এটা জায়েজ না। যেমন ইনহেলার রমাদান মাসে নেব কি নেব না, তাই না? দুটো মত আছে। আমাদের মতে বিশুদ্ধ মত হচ্ছে ইনহেলারে সিয়ামের কোনো ক্ষতি হয় না। এটা শুধু আমাদের মত না, যে আমি ব্যক্তির মত নো, পৃথিবীর বড় বড় ফিকহ একাডেমিগুলো এই মতটা দিয়েছে। দারুল ইফতা আল মাসরিয়া, ফাতওয়া লাজনা দায়েমা ইত্যাদি। শেখ বিন বাজ, বিন উসাইমিন তারাও একই কথা বলেছেন। তারপর নেবুলাইজার নিতে পারবেন কি না। তারপরে আপনার যেমন ডায়ালাইসিস, এখানে দুটো মত। কেউ বলেছেন যে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসে সিয়াম ভাঙে না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ভাঙে। বিশুদ্ধ মত হচ্ছে ভাঙে। তাহলে এই যে ধরেন দুটো মত পাচ্ছি আমরা। টেস্ট টিউব সন্তান নেওয়া যাবে কি যাবে না। তারপরে ধরেন আমাদের যে জাগতিক প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে নানা উদ্ভূত পরিস্থিতিতে হুকুমটা কী হবে, দেখবেন যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছে। মানুষ বলে যে আলেমরা কেন ইখতিলাফ করলো, আল্লাহ রে, আর সব আলেমদের দোষ। ডাক্তাররা ইখতিলাফ করলে আর কোনো সমস্যা নাই। দেখেন ডাক্তারদের যখন বোর্ড বসানো হয় কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, তারাও কিন্তু ইখতিলাফ করে, কিন্তু তখন সবাই ভাবে এরা তো অনেক বড় ডাক্তার, এদের সমস্যা নাই। সব সমস্যা ওলামায়ে কেরামের। কিন্তু আমি আপনাদেরকে বলছি, দাড়ি যারা আছেন মনে রাখবেন, ইসলামের এই সেকেন্ড এরিয়াতে ইজতিহাদ ভ্যালিড, এবং এই ধরনের ইজতিহাদ সব এরিয়াতে আছে। সব এরিয়াতে আছে, ইবাদতের ক্ষেত্রেও আছে। আপনি যখন তামাত্তুর হজ করবেন কিন্তু কোরবানি করার কোনো টাকা পাবেন না, তাহলে আপনার কোরবানির বদলে 10 দিন সিয়াম রাখবেন, 3 দিন হজে আর 7 দিন যখন আপনি ফিরে আসবেন। ওয়াসাবআতুন ইযা রাজাতুম। আর যদি এমনটা হয়, এটা বর্ণনা করা আছে হাদিসে, কিন্তু যদি আপনি বাধাগ্রস্ত হন, বাধাগ্রস্ত হলে নিয়ম হচ্ছে আপনি কোরবানির জন্য জবে করে চলে আসবেন, রোগের কারণে, শত্রুর কারণে। তো এখন যদি এখানে কোরবানি না থাকে তাহলে কি করবেন? এখানে তো আর কোরআনেও কিছু বলা নাই, হাদিসেও কিছু বলা নাই। তখন ওলামায়ে কেরাম একদল বলেন যে এটা ওই যে তামাত্তুরের দমের উপর কিয়াস করে হুকুমটা হবে। তো আমি জাস্ট বুঝালাম যে দেখেন উদ্ভূত পরিস্থিতিতে ইজতিহাদ আমাদেরকে করতে হয়, আর যেখানে ইজতিহাদ সেখানে সবাই কি একমত হতে পারে? ইজতিহাদি জায়গায় কেউ একমত হতে পারে না, নানা কারণে। অতএব শরিয়া যেখানে ইজতিহাদ জায়েজ রেখেছে সেখানে ইখতিলাফও জায়েজ রেখেছে। যেখানে ইখতিলাফ করা যায় সেখানে ইজতিহাদ করা যায়, বাস এটা মনে রাখবেন। যেখানে ইখতিলাফ করা যায় সেখানে ইজতিহাদ করা যায়, যেখানে ইজতিহাদ করা যায় সেখানে ইখতিলাফ করা যায়। কিন্তু যেখানে ক্লিয়ার নস বা কোরআন হাদিসের ভাষ্য রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মুত্তাফাক আলাইহি হাদিস। এখানে বলা হচ্ছে ইসলামের রকন কয়টা? 5টা। এখন যদি আপনি বলেন যে না, আমি এটা সাথে আরেকটা একটু অ্যাড করতে চাই, হবে? এটা হবে না। কারণ কি? ক্লিয়ার টেক্সট এখানে ক্লিয়ার করে দিয়েছে ইসলামের বুনিয়াদ হলো 5টা। অতএব আরেকটা নিয়ম মনে রাখতে হবে, লা ইজতিহাদা মা'আন নাস, লা ইজতিহাদা মা'আন নাস। আমাদের দায়ীদের এগুলো মনে রাখতে হবে। যখনই কোনো নাস অর্থাৎ আল্লাহর কোনো কাউল অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাউল পাওয়া যাবে, তখন ইজতিহাদের আর কোনো সুযোগ নেই, কোনো ইখতিয়ার নাই। আপনি যদি বলেন না কোরআনের এইটা তো আমার মনোপুত হচ্ছে না, এটাকে আমি প্রত্যাখ্যান করলাম, সুযোগ আছে? হাদিসের মুত্তাফাক আলাইহি হাদিস অথবা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস আজকাল কিছু মানুষ অবলীলায় অস্বীকার করছে, বলছে এটা আমার আকলে ধরে না। আপনি তো রব না যে আপনার আকলে সব ধরতে হবে, তাই না? আপনার আকল এত বড় হলো কি করে? এই জন্যে কোরআন হাদিসকেই সবচেয়ে উপরে রাখতে হবে, আর আকলকে তিরস্কার করতে হবে, কারণ আপনার আকল এখনও ম্যাচিউরড হয় নাই। বুঝতে পারছেন? অনেকের আকল দেখবেন যে অনেক বৃদ্ধ মানুষ ইম্যাচিওর্ড কথাবার্তা বলে, ইম্যাচিওর্ড আচরণ করে, আছে না এরকম? তাহলে কিন্তু সেই ব্যক্তি আবার নিজেকে খুব ম্যাচিওর্ড মনে করে। আজকাল আমরা অনেক বুদ্ধিজীবীদের এরকম দেখি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দেম। বাট
আমি আপনি চলবো জ্ঞানের এই চমৎকার নীতিমালার আলোকে। যদি এই নীতিমালার আলোকে চলেন কখনো পথ হারাবেন না ইনশাআল্লাহ। এই কোয়েশনগুলো, এই দাওয়াবেতগুলো, এই কাওয়ায়েদগুলো আমাদেরকে রপ্ত করতে হবে এবং পরে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আরেকটা ছোট্ট কথা মনে থাকতে বলি, এটা আমি আরও কয়েক জায়গায় বলেছি, শেয়ার করি, কারণ আমার কাছে মনে হয় এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আমরা পথ হারাবো না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3টা জিনিস দিয়েছেন। একটা দিয়েছেন আবেগ, আবেগ অনুভূতি, তাই না? আবেগটা কিন্তু লাগে। যার আবেগ নাই সে কিন্তু কাঁদতেও পারে না, হাসতেও পারে না, ঠিক না? এখন একজন লোক কাঁদার সময় যদি হাসে আর হাসার সময় কাঁদে, তাহলে কি বলবেন তাকে? তার মানে হচ্ছে আবেগের প্রয়োজন আছে। আবার শুধু আবেগ দিয়ে তো চলে না, বুদ্ধির প্রয়োজন আছে, আকল। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন কিনা? হিউম্যান ইন্টেলেক্ট, আকল, বুদ্ধি, বুদ্ধিমত্তা। এখন আবার কৃত্রিম বুদ্ধিমত্তাও চলে এসছে, ওটা দেখি যে আমাদের থেকে আরও ভালো পারফর্ম করছে। হ্যাঁ, চ্যাটজিপিটি এই তো বললে তাকে সে সব কিছু রেডি করে দিচ্ছে নিখুঁতভাবে। নিজে তৈরি এত সুন্দর করে তৈরি করতে পারি না আমরা। সে অবশ্য মানুষের মতো এত স্বাধীন না, অ্যাভেলেবল এলিমেন্টস থেকে সে তার জিনিসগুলো রেডি করে একটা সফটওয়্যারের মাধ্যমে। যাই হোক, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যাতে আমরা বুদ্ধিদীপ্ত আচরণ করি, বোকার মতো আচরণ না করি। আপনি যদি বোকার মতো আচরণ করেন তাহলে আপনি আকলকে অস্বীকার করলেন অথবা আকলকে কাজে লাগালেন না। তৃতীয়, আকলও কিন্তু দেখেন বিদ্রোহ করে বসে। অনেক মানুষের আকল দেখেন রবকে অস্বীকার করে, করে কিনা? আকল আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, অনেক সময় উল্টাপাল্টা কথা বলে। এই যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা। হ্যাঁ, এনসিটিভির লোক কোরআন হাদিসের বিরুদ্ধে কীভাবে বাজে কথা বলে একটা মুসলিম দেশ। আকল, বুঝতে পেরেছেন? আকল, আকল দিয়ে বলছে। এই আকলটা যাতে পথ না হারায়, এই আকলটা যাতে খুব স্ট্যাবিলিটির সাথে কাজ করে, চমৎকারভাবে কাজ করে, সেই জন্য আল্লাহ আরেকটা জিনিস দিয়েছেন। কি দিয়েছেন সেটা? জ্ঞান, আহসান্ত, ইলম। আমরা ইলম শব্দটা ইউজ করবো। ইলম, আল্লাহ কি দিয়েছেন? ইলম। মা হুয়া আল ইলম? আল ইলমু হুয়া মা ক্বাল আল্লাহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, ইলম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই প্রকৃত ইলম। অতএব পৃথিবীর সকলে মিলে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু নিয়ে আসে, সেটা গ্রহণযোগ্য হবে কি? হবে না। এই স্ট্রেংথ দায়ীদের থাকতে হবে। এই স্ট্রেংথ আমাদের প্রত্যেক দায়ীদের থাকতে হবে। আমরা কি আপনাদের কোনো বানানো শক্তির কথা বলছি? নো, দিস ইজ দ্য রিয়ালিটি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? আল্লাহর চাইতে অধিক জ্ঞানী কে আছে বলেন তো? তাহলে আল্লাহকে আপনি প্রাধান্য কেন দেবেন না? আপনি কোরআনটাকে 1 নম্বর প্রায়োরিটিতে কেন রাখবেন না? এবং নেক্সট টু কোরআন আপনাকে সুন্নাহকে প্রায়োরিটিতে রাখতে হবে, বিকজ সুন্নাহ ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন। আচ্ছা, তাহলে 3টা জিনিস পেলাম, ইলম, আকল এবং ইমোশন বা আবেগ। এখানে জাস্ট ছোট্ট একটা ইকুয়েশন আপনাদের জাস্ট সেট করা, আপনারা এগুলো জানেন, তারপরে বলছি। আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে আকল দিয়ে, আর আকলটাকে কন্ট্রোল করতে হবে ইলম দিয়ে। ব্যাস, আপনি পথ হারাবেন না, কেউ পথ হারাবে না ইনশাআল্লাহ। কারণ ইলম আপনার আকলকে গাইড করছে, আর ইলমে দীপ্ত আলোকিত আকলটা আবেগকে কন্ট্রোল করছে। বাহ, কি চমৎকার, তাই না? আমরা যদি এরকম একটা নেশন তৈরি করতে পারি, তাহলে অসাধারণ একটা জাতিতে পরিণত হব এবং আমাদের উন্নতি, উন্নয়ন, সমৃদ্ধি, নৈতিকতা কেউ ঠেকায় রাখতে পারবে না। বাট এই এডুকেশনটা লাগবে, যে এডুকেশনের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে ইলমের। আমাদের পার্লামেন্টে, আমাদের প্রশাসনে, আমাদের বাজারে, আমাদের বাণিজ্যে, আমাদের সকল মুআমালাতে প্রাধান্য থাকবে কিসের? ইলমের। তাহলে কি বলেন তো, মানে ইসলাম বিরোধী কিছু পাওয়া যাবে?
পাওয়া যাবে না। আমরা এলমের কথা বলছি, গায়ের জোরের কথা বলছি না। এলম, নলেজ, জ্ঞান, যে নলেজটা সারা পৃথিবীর এক বাক্যে সবাই বলে নলেজ ইজ দ্য পাওয়ার। নলেজ পাওয়ার ঠিক আছে, বাট এই পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নলেজ ইজ দ্য পাওয়ার গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেকুলার মাইন্ড বলবে নলেজ ইজ পাওয়ার, এতটুকু চুপ। আর আমরা বলবো না, নলেজ ইজ এ পাওয়ার গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস, তাহলে আর কোনো সমস্যা থাকছে না। আর আসলেই নলেজ একটা পাওয়ার, যে জন্য আমরা এই যে রমাদান বিষয়ক আলোচনাতে নলেজের গুরুত্ব দিচ্ছি। আপনাকে জানতে হবে ফজিলতগুলো, আপনাকে জানতে হবে আমলগুলো এক্স্যাক্টলি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেসক্রাইব করেছেন এবং কিভাবে তিনি পারফর্ম করেছেন, সম্পাদন করেছেন। কারণ আপনি যদি এটা না জানেন তাহলে আপনি হয়তো ভুলে একটা আমল মিস করবেন, আর যদি মিস না করেন তাহলে পারফরমেন্সে ভুল করবেন। মনে রাখবেন, কোনো একটা আমলের পারফরমেন্স বুঝছেন তো, এটাকে সম্পাদন করার ক্ষেত্রে আপনি যদি সুন্নাহকে পাশ কাটিয়ে যান এবং নিজের মন মতো করে আদায় করেন তাহলে এটা কি হবে? বিদআত হবে। এটাই তো বিদআতের সংজ্ঞা। আলা গায়রি তরিকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে যদি আপনি অন্য কোনো তরিকা ফলো করেন, এটা কি অ্যাকসেপ্টেড হবে? এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। কারণ দুটো বিখ্যাত হাদিস আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আর আরেকটা হাদিসে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তিনি বলেছেন এটা রিজেক্টেড। তাহলে আর কোনো মুফতির পক্ষে এটাকে অ্যাকসেপ্টেড বানানোর কোনো সুযোগ আছে? প্রিয় ভাইরা, নলেজের দিকে আসেন, তাহলে দেখবেন সমাধান পেয়ে যাবেন। আমরা ঝগড়া করছি না, এইটা কি বেদাত হবে? একদল বলছে বেদাত হবে, আরেকদল বলছে না, বেদাত হবে না। বাট সলিউশনটা ব্যক্তির থেকে কেন নেবেন? সলিউশনটা তো জ্ঞান থেকে নেন। জ্ঞানের মধ্যে আছে কি না? আছে। আচ্ছা, যাই হোক, আমরা মাঝখান দিয়ে বেশ কিছু কথা বললাম। রমাদানের সাথে অন্য সকল, রমাদানের সিয়ামের সাথে, আমরা সিয়াম নিয়ে কথা বলছিলাম, সিয়ামের সাথে অন্য ইবাদতগুলোর একটা মৌলিক পার্থক্য আছে। অন্য সকল ইবাদত হচ্ছে কিছু করা, আর সিয়াম হচ্ছে কিছু না করা। বুঝতে পেরেছেন? এই দুটো মিলে ইসলাম। ইসলাম মানে কিছু করলে আপনি মুসলিম হয়ে গেলেন। একদল মানুষ মনে করে আমি তো ইবাদতের মধ্যে আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, বাস আমার একজন ভালো আল্লাহওয়ালা মানুষ হয়ে গেলাম। আসলে কি তাই? না, আপনাকে অনেক কিছু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক কিছু করতে হবে এবং অনেক কিছু না করতে হবে। দিস ইজ ইসলাম। এই জন্য ইসলাম কি বিধান দিয়েছে? হালাল এবং হারাম। হালাল এবং হারাম। হালালের মধ্যেও যেটা করাটা পারমিটেড, অনুমোদিত, সেখানে আবার বিভিন্ন তবাকাত আছে। কোনোটা ফরজ ওয়াজিব, কোনোটা সুন্নত মুস্তাহাব মানদুব, কোনোটা মুবাহ। পারমিটেড, রেকমেন্ডেড, অব্লিগেটরি। এই যে তিনটা স্তর আছে মেনলি। আর এরপর আছে মাকরুহ এবং হারাম। যেটা আপনি না করবেন, অর্থাৎ করবেন না, সেটা কি? মাকরুহ এবং হারাম। মাকরুহটা হচ্ছে যেটা না করলে সওয়াব, করলে কোনো পাপ নেই। আর হারামটা হলো যেটা না না করতেই হবে, অর্থাৎ করা যাবে না, করলে পাপ। কি সিম্পল! দেখেন, ইসলামের চেয়ে সিম্পল তো আর কিছুই নাই। আপনার বিশাল কনস্টিটিউশন পড়তে হয় না। এমনকি দেখেন, আমাদের দেশের অনেক মানুষ, যদি এটা ঠিক হচ্ছে না, তারপর আমি বলি, অনেক মানুষ দিন মেনে চলে, যদিও হয়তো কোরআন এখনো শুদ্ধ করে পড়তে পারে না, বিকজ অফ ইজিনেস অফ কোরআন। কোরআনটা মানুষের সাথে এত সুন্দর ম্যাচ করে যে তেলাওয়াতও জানে না, পড়তেও জানে না, কিন্তু কোরআন মেনে চলতে পারে। এটা হচ্ছে অন্যদের, ওলামাই কেরামের হেল্পে। তো একটাই শর্ত, তাকে ওলামাই কেরামের হেল্প নিয়ে চলতে হবে, জাহেলদের হেল্প নিয়ে চললে হবে না। তথাকথিত লিডারদের হেল্প নিয়ে চললে হবে না। কারণ যারা কোরআন সুন্নাহ দ্বারা গাইডেড না,
এরকম কোনো লোক যদি লিডারও হয়, সে কি জাতিকে মিসগাইড করবে না? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কোনো ব্যক্তি জাতিকে পরিচালনা করতে চাইলে, মুসলিম জাতিকে, অথবা মানুষকে গাইডেন্স দিতে চাইলে আগে তাকে গাইডেড হতে হবে, আগে তাকে গাইডেড হতে হবে। আপনি যিনি দাঁড়ি আল্লাহর কাজ করছেন, ইউ শুড বি গাইডেড ফার্স্ট, দেন গাইড দ্য আদার্স। আপনি নিজেকে আগে আলোকিত করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনটাকে নিশ্চিত করুন। একটা প্রশ্নের উত্তর আপনি এলিমের বাইরে দিতে পারবেন না। পারবেন কি? আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কি অপশান আছে? যদি থাকতো তাহলে আমাদের ইমামরা দিত। প্রত্যেক ইমামকে দেখেন, তারা যা জানে তাই উত্তর দিতেন, আর যা জানতেন না বলতেন লা আদেরি। ইমাম মালিকের সে বিখ্যাত ঘটনা আপনারা জানেন, তাকে 40টা প্রশ্ন করা হয়েছিল, তিনি 36টার উত্তরে কি বলেছিলেন? লা আদরি। মাত্র 4টার উত্তর দিয়েছেন। আমাদের লোকজন কেউ, কোনো আলেম যদি এখানে বসতেন আর 4টার উত্তর দিতেন, মানে এখানেই কানাঘুষা শুরু হয়ে যেত, আর কি ধরনের জাহেলকে নিয়ে আসছে, হ্যাঁ। আর যিনি এখানে বসে আছেন তার তো কান লাল হয়ে আগুনের হলকা বেরোয়া শুরু করতো লজ্জায় অপমানে। কিন্তু প্রিয় ভাইয়েরা, লা আদ্রি বলার মধ্যে কোনো লজ্জা নাই। এটা সত্যবাদিতা, এটা সাহসিকতা। এত বড় জমহুরের সামনে আমি বলছি আমি জানি না, কারণ সত্যি আমি জানি না, আমাকে সব জানতেই হবে এই শর্তটা কেউ করেনি। আমরা চেষ্টা করছি জানার জন্য, যতটুকু জানতে পারি ততটুকু শেয়ার করব, যতটুকু জানতে পারি নাই সেটাকে মিথ্যা অভিনয় করব না, ভনিতা করব না। বুঝতে পেরেছেন? যদি এই মাসলাকের উপর চলতে পারেন তাহলে কখনো পথ হারাবেন না। আমি অনেকগুলো ইকুয়েশন দিচ্ছি, কিন্তু এগুলো একটু মনে রাখবেন। যদি এভাবে চলতে পারেন, আশা করা যায় আমি মানুষকে ভুল তথ্য দেব না, কারণ আমি যা জানি তাই বলবো, আর যা জানি না তা বলবো না। এখানে শুধু আবারও একটু দৃষ্টি আকর্ষণ করি, ইজতিহাদি বিষয়গুলোর ক্ষেত্রে আসলে ঠিক এইভাবে গুছিয়ে অনেকে চিন্তা করতে পারেন না বলে অনেকেই ভুল করে বসেন। যেখানে দ্বিমত, ওই জায়গাগুলোতে দ্বিমতের দুটো জায়গা আছে। কোনো বেদাতকে যদি কেউ এস্টাবলিশ করতে চান সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু ইবাদতের হুকুমের ক্ষেত্রে দ্বিমতটা কিন্তু অ্যাকসেপ্টেড, যদি সেটা ইজতিহাদি ইস্যু হয়ে থাকে। যেমন আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলা 3 কুরু পর্যন্ত সে ইদ্যত পালন করবে। কুরুটা কি? হায়েজ না তোহর? আমাদের ওলামা কেরাম ইখতিলাফ করেছেন না। এখন আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা মানবেন, আরেকটা বেঠিক এই প্রচারণার আপনার কোনো প্রয়োজন নাই। কারণ আরেকটা কায়দা আছে, আল ইজতিহাদু লা ইয়ানকুদু ইজতিহাদা গায়রিহি। একটা ইজতিহাদ অন্য লোকের আরেকটা ইজতিহাদকে এটা বাতিল করে না। যদি এটা ইজতিহাদি বিষয় হয়, যদি এটা ইজতিহাদি বিষয় হয়, তাহলে আমি বললাম উনি ভুল করতেছে, উনি বললেন না আপনি ভুল করতেছেন, এই ঝগড়ার আসলে কোনো কারণ নাই। কারণ এখানে ইখতিলাফটা ভ্যালিড। আমাদের ওলামায়ে কেরাম বহু আগ থেকে ইখতিলাফ করেছেন। যেমন স্বর্ণের অলংকারের যাকাত হবে কি হবে না, এটা ওলামায়ে কেরাম আগে থেকে ইখতিলাফ করেছেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবারা বলেছেন দিতে হবে না, আবার অনেকেই বলেছেন দিতে হবে। তাহলে আপনি দলিলের পাল্লা আপনার কাছে যেদিকে ভারী মনে হয় আপনি সেটা করবেন, কিন্তু আরেকজন ভুল করেছেন, অন্যায় করেছেন, উনি পাপী, এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। 3 তালাক একসাথে এক বৈঠকে দিলে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এটা 3 তালাকই হবে। তবে বিবেকবান আরও একদল ওলামায়ে কেরাম বলেছেন 1 তালাক হবে। সুতরাং একদল যদি আরেক দলকে আমরা ঘায়েল করার চিন্তা করি, এটা হবে না। এটা বহু আগ থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে এই ইখতিলাফটা বহমান আছে। প্রত্যেকেই চেষ্টা করবেন যে কোনটা বেশি ওয়ারা এবং তাকওয়ার কাছাকাছি এবং কোন মতটা অধিকতর শক্তিশালী দলিলের কাছাকাছি। এটাই হচ্ছে ইলমি মাওকিফ, ইলমি ভূমিকা, আমরা সেটা করব। আচ্ছা, আমি একটু দ্রুত যাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি জানি যে এখানে অনেকেই দাওয়াতি কাজ করেন। সেই জন্যে রমাদানের সাধারণ আলোচনা তো সবাই করে, সবাই জানে। যাই হোক,
এখানে আমরা বলছিলাম যে ইফতার এবং সাহুর এখানেও সুন্নাহকে এস্টাবলিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসগুলো কিন্তু আছে। ইফতারের ক্ষেত্রে তিনি কি দিয়ে ইফতার করতেন, সাহুরের মধ্যে তিনি কি খেতেন এবং কতটুকু সময় সামনে রেখে সাহুরটা শেষ করতেন শেষ রাতে, এগুলো গবেষণার বিষয় না বলেন তো? গবেষণার বিষয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এগুলো একটু আপনারা দেখে নেবেন। মানে যেটা আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে বলা হয় আশাদ্দুন নাস ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে উনি সম্ভবত সুন্নাহকে মানার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন, সবাই করতেন। কারণ ওনাকে দেখি যে মক্কা মদিনা আসা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়েছেন সেটাও তিনি দাঁড়াতেন, কোথায় ইস্তেঞ্জা করেছেন সেখানে গিয়ে ইস্তেঞ্জা করতেন। এটা হচ্ছে নিজেকে একটা তাদরিব দেওয়া, ট্রেনিং দেওয়া, যেন সুন্নাহকে মানার জন্য আমরা যেখানে সুন্নাহ মানাটা ধর্মীয় দিক থেকে বা দিনী দিক থেকে জরুরি না সেখানেও যেন মানি, নিজেকে অভ্যস্ত করা। আপনি দেখেন না, আমাদের বাংলাদেশের অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্নাহ মানা জরুরি, সুন্নাহ মানে না, মানে না, সুন্নাহর ধারে না। আর একদল তো এখন সুন্নাহকে অস্বীকার করে বসে আছে, অন্যরা তাল মিলাচ্ছে। সিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে সিয়ামটা শুধু মুসলিম উম্মার জন্য ছিল এমনটা না, এটা আগেও ছিল। কোরআন সেটা বলছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, স্পষ্ট হয়ে গেল। আর আরেকটা হচ্ছে, সব শরিয়াতে সিয়াম এবং সালাত ছিল, হয়তো প্রকরণে ভিন্ন ছিল, যেহেতু শরিয়ার এই আহকামগুলোর মধ্যে কিছুটা ভিন্ন ছিল। আরেকটা আয়াত বলি, সূরা শূরার 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। তো দেখা গেল যে এখানে শরিয়াতের কিছু কমন জিনিস ছিল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবী রাসূলকেই নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে কমনটা হলো সিয়ামটাও কমন, সালাতও কমন, যাকাতও কমন। সিয়ামের উদ্দেশ্যগুলো কি, আমি খুব দ্রুত এটাকে একটু উল্লেখ করছি আপনাদের সামনে। আমাকে একটু বলবেন যে টাইম হওয়ার 5 মিনিট আগে আমাকে একটু বলবেন, হ্যাঁ, শেষ হওয়ার। 1 নম্বর হচ্ছে তাকওয়া। 1 নম্বর হলো তাকওয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য, প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা মুমিন তারাই তো সিয়াম রাখবে, অতএব ঈমান অলরেডি তার আছে। এই জন্য আমরা এখানে আল্লাহ তাকওয়াকে হাইলাইট করেছেন। এখন যারা ঈমান এনেছে তাদের দরকার হলো তাকওয়া। তাকওয়া কিভাবে আসবে? তাকওয়া ইসলামের সব ইবাদতের প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু আসে, বাট সওম রমাদান ইজ স্পেশালাইজড ফর ক্রিয়েটিং তাকওয়া। এটা যে কোনো মুমিনের জীবনে তাকওয়াটাকে তৈরি করা, তাকওয়াটাকে তার জীবনের সব জায়গায় এস্টাবলিশ করে দেওয়া, এটা সিয়ামে রমাদানের একটা অন্যতম প্রভাব এবং লক্ষ্য। আপনি যা খাবেন সেখানে তাকওয়া থাকতে হবে, আপনার ইফতারে তাকওয়া থাকতে হবে, সাহুরে তাকওয়া থাকতে হবে। আপনি কথা বলবেন সেখানে হিসেব করে বলবেন, অনর্থক কথা বলবেন, আর হারাম তো বলবেনই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সিয়াম রেখে আপনি হারাম কথা বলবেন, হারাম কাজ করবেন, আপনার সিয়ামের কোনো প্রয়োজনই নাই। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। এটাই সহিহ বুখারীর হাদিস। সুতরাং এটা ক্লিয়ার আমাদের সামনে যে সিয়াম রেখে আসলে কোনো অন্যায় কাজ করা যাবে না। এটাই কিন্তু তাকওয়া। তাকওয়ার মেইন ফোকাসটা হচ্ছে হারামকে বর্জন করা। কারণ হালালের মধ্যে একজন মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। আর হালাল এমনকি ফরজ কাজও সে তার সাধ্য অনুযায়ী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটা বর্ণনার মধ্যে সালাতের ক্ষেত্রে বলে দিয়েছেন কথা, তোমরা সাধ্য অনুযায়ী আমল করবে। সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতির ফাকাইদান ফাইন লাম তাস্তাতির ফাআলা জামবিন। দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়ে। সো করণীয় কাজগুলো অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি,
আপনার সাধ্য অনুযায়ী করবেন। বাট হারাম কাজগুলো, প্রহিবিটেড কাজগুলো আপনাকে কমপ্লিটলি অ্যাবান্ডন করতে হবে, পরিত্যাগ, পরিহার করতে হবে। এগুলো করার কোনো অপশন নেই যে ইয়া রাসূলুল্লাহ, মানে ইয়া আল্লাহ আমি এটা ভুলে করে ফেলেছে। হ্যাঁ, ভুলে করলে সেটার ক্ষমা তো আছে, সেটা আরেকটা জিনিস, কিন্তু আপনি ইচ্ছে করে করবেন তার কোনো অপশান নাই। যদি যেমন ওই যুবক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার তো একটু জেনা করতে ইচ্ছে করতেছে, একটু পারমিশন দেন। আল্লাহ কিছু, তাই না? এটা দায়ীদের জন্য এটা একটা এক্সাম্পল। এ ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে যদি কেউ আসে, তার সাথে কতটা কৌশলে এবং কতটা বুদ্ধিভিত্তিক আচরণের মাধ্যমে তাকে আপনি কনভিন্স করবেন, তাই না? এটা তার একটা এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে বসো। দেখেন, প্রথমে স্নেহ পেয়ে গেল, সে মনে মনে ভাবতেছে আমার আবদারটা তাহলে উনি রক্ষা করবেন। তারপর বলল, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করো? সে তো রিয়াক্ট করলো, কিভাবে এটা? না, খালার জন্য, ফুফুর জন্য, বোনের জন্য, কন্যার জন্য। বলছে না, কারোর জন্যই না, এরা আমার আপন আত্মীয়, এরা কেউ নষ্ট হোক সেটা তো আমি চাইবো না, এদের সাথে কেউ জেনা করুক এটা আমি চাই না। তাহলে তুমি যে প্রস্তাব নিয়ে এসছো কার সাথে করতে চাও? তারাও তো কারো মা, বোন, খালা, কন্যা। তিনি তখন রিয়ালাইজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি, তওবা করলেন এবং তিনি অ্যাকসেপ্ট করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিশুদ্ধিকরণ এই পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করলেন, তাই না? এইভাবে দায়ীরা কাজ করতে হয়, এইভাবে। আরেকটা উদাহরণ তো দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামও ছিল, একজন এসে পেশাব করতে শুরু করলো, সবাই খেপে গেল, মনে যেন তাকে মারবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নো 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 নো, থামো, শুধু থামো, তাকে কিছু করবে না এমন নয়, তাকে পুরো পেশাব ডিসচার্জ করতে দাও। এখানে সায়েন্টিফিক কিছু ইস্যুও আছে। দেখেন কত মেধাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, একজন লোককে মাঝপথে প্রস্রাবে বাধাগ্রস্ত করেননি, করে দাও, করছে যখন করে ফেলুক, তারপরে তাকে আমি এডুকেট করব, তাকে আমি শেখাবো, তাকে আমি বুঝাবো। এরপরে তিনি ডাকলেন, তুমি আসো। এই আচরণ দেখেই ওই লোক বুঝে ফেলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফট, তার সাথের লোকেরা একটু হার্শ। তখন সে দোয়া করলো, আল্লাহুম্মা আরহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম আসহাবা মুহাম্মাদিন। হে আল্লাহ, মুহাম্মদকে রহম করো, তার সাথীদের রহম করো না। দিস ইজ কমন রিয়াকশন। বুঝতে হবে আমাদেরকে, সাইকোলজি যারা বুঝেন তারা তাদের জন্য এগুলো বুঝতে সুবিধা। যখন বসলেন সেই লোক শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। মাত্র একটা পজিটিভ বিহেভিয়ারের কারণে। রমাজান আমাদেরকে সেই পজিটিভিটিও শেখায়। রমাজানের শিক্ষাগুলোর মধ্যে আমরা যেমন পাচ্ছি তাকওয়া, তারপরে হলো ঈমান। ঈমানের কথা আমরা আনলাম কেন? আনলাম কারণ রমাদান বিষয়ক হাদিসগুলোতে সবগুলোতে ঈমানের কথা আছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অতএব রমাদান এসে আমাদের ঈমানের মধ্যে যদি কোনো জরাজীর্ণতা থাকে, ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, সেটাকেও আবার শক্তিশালী করে দেয়, ঈমানের দুর্বলতা ত্রুটিগুলো দূর করে দেয়। এরপর হলো আখলাক। আমি যে পজিটিভিটির কথা বললাম এটা আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল সুন্দর আখলাক। অস্থির না হয়ে যাওয়া, হঠাৎ কোনো অকারেন্স ঘটলে তিনি বুদ্ধি দিয়ে সেটাকে সমাধান করতেন, আবেগ দিয়ে না, বুদ্ধি দিয়ে। এই যে বেদুইনকে মারতে যাওয়া, তার প্রতি একটু কঠোর হওয়া, এটা ছিল আবেগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ করেছিলেন এটা হলো বুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবেগের বাস্তবায়ন করতে দেন নাই, তিনি বুদ্ধির বাস্তবায়ন করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি তো অলওয়েজ গাইডেড, নাকি? তিনি নিজেই তো ইলমের মার্কাজ, ওহিটা তো তার উপরই নাজিল হয়, নাকি অন্য কারো উপর? তার উপর। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলটা অলওয়েজ গাইডেড বাই দ্য ওয়াহি, অলওয়েজ, সব সময়, কোনো সময়। ফলে তিনি যা করতেন, তিনি যে বুদ্ধি দিয়ে কাজ করতেন, সে বুদ্ধিটার সাথে সবসময় ইলম ছিল। ফলে তিনি কখনোই ভুল সমাধান দেননি,
যা সমাধান দিয়েছেন সবটাই ছিল সঠিক, কারণ তিনি ছিলেন মাসুমুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মাসুম। এরপরে আখলাকের কথা আমরা বললাম। এরকম যেমন ধরেন কেউ যদি রমাদানে আপনার সিয়ামরত অবস্থায় এসে আপনাকে গালিগালাজ করে অথবা আপনার সাথে লাগতে আসে, আপনি কি বলবেন? ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন, 2 বার বলবেন। এটা হচ্ছে জাস্ট একটা পজিটিভ অ্যাপ্রোচের একটা এক্সাম্পল। পুরো রমাদান আপনাকে আমাকে ইতিবাচক মানুষে পরিণত করে। যাদের মাথা গরম, ওয়াইফকে পেটান, ওয়াইফের সাথে লাগালাগি করেন, এখন মাথা ঠান্ডা করতে হবে এই রমাদানের পরে, যেন আর কেউ মাথা গরম না করেন, শুধু ওয়াইফের সাথে না, সবার সাথে। এই মাথা গরম থেকে দেখেন, এই যে পলিটিক্যাল ক্ল্যাশগুলো বাংলাদেশের অথবা বিশ্বের সব পলিটিক্যাল ক্ল্যাশগুলো কিন্তু এই মাথা গরম থেকে। সাম্প্রদায়িক ক্লাসগুলো দেখেন, এই যে ভারতে হয়েছে বিভিন্ন সময়, মাথা গরম থেকে একজন একজনের খুন করে ফেলে, মেরে ফেলে। নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুল ব্রেইনে কাজ করতেন, ঠান্ডা মাথার মানুষ, বুদ্ধি এবং এলেম দিয়ে তিনি কাজ করতেন। আমাদের দায়ীদেরকেও বুদ্ধি এবং এলেমটাকেই কাজে লাগাতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ করতে যায়েন না প্লিজ। আপনি দাওয়ার কাজগুলো করবেন আকল এবং এলেম দিয়ে। প্রাধান্য থাকবে কার? এলেমের। প্রাধান্য থাকবে এলেমের। আপনার এলেমটা যেন আকলকে শাসন করে, আকল যেন এলেমকে শাসন না করে। ব্যাস, এই কথাগুলো মনে রাখলে হবে। আমরা সিয়ামের মধ্যে আরও পাই প্রশিক্ষণ। সিয়াম আমাদেরকে একটা প্রশিক্ষণ দেয়, এই প্রশিক্ষণটা নিতে হবে, দাঁড়ি হিসাবে আপনাদেরকে নিতে হবে। আপনি যদি বলেন আমি তো কামিল পাশ করে ফেলছি, আমি আবার কিসের প্রশিক্ষণ নেব, অথবা দাওরা পাশ করে ফেলেছি, এই অহংকার আমাদের থাকে। অহংকার থাকলে কিন্তু আর প্রশিক্ষণ নেওয়া হবে না। অহংকার বর্জন করবেন। রিক্সাওয়ালা থেকেও আমি দেখলাম এখনও শেখার আছে, অনেক রিক্সাওয়ালা থেকে এখনও আমরা শিখি। আসলে রিক্সাওয়ালা তাকে তো ছোট্ট মনে করার কোনো কারণ নেই, তার কাছে অনেক সময় কিছু উইজডম থাকে যেটা আমাদের কাছে থাকে না। অতএব অহংকারকে চিরতরে না বলে ফেলুন আর বিদায় করে দিন। মোমেনরা কখনো অহংকারী হয় না। আরেকটা হচ্ছে যেমন সবর, ধৈর্য, সংকল্পে দৃঢ়তা, এগুলো অর্জন করা আমাদের সিয়ামের মধ্য দিয়ে অন্যতম লক্ষ্য। ধৈর্য, খিদা লাগছে খাচ্ছে না, ধৈর্য না। এখন খেতে ইচ্ছে করছে, মনকে বললাম নও, এটা সংকল্পে দৃঢ়তা। তাইলে সবর এবং সংকল্পের দৃঢ়তা অর্জন করছি। তাহলে এখন জাতির কাণ্ডারি হিসাবে আপনাকে বিশাল একটা দায়িত্ব পালন করতে হবে। আপনি ভয় পাচ্ছেন, যাবেন কি যাবেন না, আপনার অন্তরে সংকল্প করে ফেললে আর কোনো সমস্যা হবে না। দেখেন, বদর যুদ্ধ থেকে, ওহদ যুদ্ধ থেকে কারা পিছু হটেছিল? মুসলিম নাকি মুনাফিক? মুনাফিক। অতএব মুসলিম কোনো দিন দ্বীনের স্বার্থ থেকে, দ্বীনের স্বার্থ হাসিল থেকে কোনো দিন পিছপা হয় না। আজকে আমাদের দাড়িদের, আমাদের এই বাংলাদেশের ওলামায়ে কেরামের সংকল্পের দৃঢ়তা প্রয়োজন। আমাদের এই সংকল্প দৃঢ়তা না থাকার কারণে আমরা কাজে অগ্রসর হতে পারছি না, দাওয়াতি কাজগুলো সফল হচ্ছে না। রমাদান সেই দৃঢ়তা আমাদেরকে দান করে। এরপরে হচ্ছে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি। এটা রমাদানের অন্যতম লক্ষ্য, যে কারণে তাকওয়া, সবর, ধৈর্য, সংকল্প দৃঢ়তা শেখানো হচ্ছে। প্রবৃত্তির দাসত্ব মানে আপনার মনে যা চায় তাই করা, এটা হলো প্রবৃত্তির দাসত্ব। এই দাসত্ব থেকে মুক্ত হতে হবে এবং ওই ফর্মুলাটা কাজে আসবে। ইলম, আকল এবং ইমোশনের যে ফর্মুলাটা বলেছি, এটা কাজে আসবে। এই ফর্মুলাটা ফলো করলে প্রবৃত্তি দাসত্ব থেকে আমরা মুক্ত হব। মুসলিম ঐক্য, রমাদান মুসলিম ঐক্য তৈরি করে। সারা পৃথিবীর সকল মানুষ একসাথে উপবাস ব্রত পালন করছে। কি ইউনিক, কি বিউটিফুল, কি চমৎকার একটা প্রোগ্রাম আল্লাহ সুবহান তাআলা দিলেন। আর সারা পৃথিবীর 200 কোটি মুসলিম, এমনকি অনেক বেনামাজিও দেখি যে রোজা রাখে। এমনি আমাদের মানে মুহাক্কিক আলেমদের বক্তব্য হচ্ছে নামাজ ফাস্ট, এটা এনশিওর করলে অন্য ইবাদতগুলো আপনার কবুল হবে। বাট যিনি সালাত তরক করেন তার সিয়াম কি কবুল হবে? হবে না। তবে আপনারা যারা দাওয়াত দিতে যান, আপনাদেরকে কিন্তু সাবধান হতে হবে। আপনি যদি তাকে শোনায় দেন, এই তুমি নামাজ পড়ো না, সিয়াম রাখো, মানে আপনাকে একটু চিন্তা করতে হবে আসলে এই অ্যাপ্রোচ বেটার, নাকি তাকে বলবেন যে ভাই তুমি তো সিয়াম রাখো, দেখো কত কষ্ট করে, কার জন্য সিয়াম রাখছো বলো তো? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য সালাদটা কেন পড়ো না? অনেক সময় এই অ্যাপ্রোচটা আপনার বেটার হতে পারে। অতএব সবসময় নেগেটিভ অ্যাপ্রোচে যাবেন না, রিয়াক্টিভ অ্যাপ্রোচে যাবেন না, রাগায়া দেবেন না, জেদ করবেন না, ঝগড়ার অ্যাপ্রোচে যাবেন না।
অনেকে বলে এই মিয়া কী করতেছ, এই মানে সুবহানাল্লাহ, একজন লোক অজু করছে, সালাত পড়বে, তার পা ধোয়ার মধ্যে একটু বাকি আছে ধরেন, তাহলে শরিয়া নিয়ম অনুযায়ী তার তো সালাত হবে না, কারণ তার অজুও হয় নাই। তাহলে কি আপনি জোরে ঠেলা মারবেন তাকে, অথবা রাই মিয়া এই স্টাইলে যাবেন? ন ভাইজান, কারণ এই লোক তো অলরেডি পথেই আছে, তাকে বলবেন আপনার এই পাটা এখানে একটু ভিজিয়ে ফেলেন, তাই না? একটু সুন্দর করে মুগ্ধ করে ফেলতে পারবেন মানুষকে। এইভাবে যদি কাজ করা যায় তাহলে মুসলিম ঐক্যটা সহজ হবে। কথায় কথায় ঝগড়া বাদ দিবেন, কারোর সাথে মোনাজারা যাবেন না, দরকার নেই। আমরা তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ, তাদের কাছে তো হুজ্জত কায়েম হয়ে গেল। তার সাথে মোনাজারা, ঝগড়া করে জেতা, এই কন্ট্রাক্ট কি আল্লাহ আমাদেরকে দিয়েছে নাকি? এগুলো অ্যাভয়েড করবেন। তারপরে আরেকটা অন্যতম হচ্ছে রমাদান প্রজন্ম তৈরি, রমাদান জেনারেশন। এটা মাথায় নিতে হবে যে আমরা রমাদান প্রজন্ম তৈরি করব, আমাদের তরুণদেরকে রমাদানমুখী করব, রমাদানের প্রোগ্রামগুলো তাদেরকে ইনভলভ করব, এঙ্গেজ করব, এবং এর মধ্য দিয়ে রমাদানের একটা প্রজন্ম, অর্থাৎ রমাদান গ্র্যাজুয়েট, এটা নতুন কিছু না, জাস্ট একটা শব্দের ব্যবহারের মধ্য দিয়ে তাদেরকে এঙ্গেজ করা, যাতে তারা রমাদানের সকল শিক্ষা গ্রহণ করে এবং রমাদানের যে লক্ষ্য মাত্রা রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করে। রমাদানের মাধ্যমে রহমত বারাকা অর্জন এবং পাপমোচন, এটা খুব জরুরি। আমি কারেকশনের কথা আগেই বলেছি, এটা অন্যতম লক্ষ্য যে রমাদান কর্মসূচির মধ্য দিয়ে পুরা গোটা মুসলিম উম্মাহ পাপ থেকে মুক্ত হবে। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা। এক রমাদান থেকে আরেক রমাদান যদি ঠিক মতো প্রোগ্রামটা বাস্তবায়ন করা যায়, তাই না? এই যদি কথাটা আমি বাড়ালাম, কিন্তু এটাই কি উদ্দেশ্য না? এটাই উদ্দেশ্য। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যদি রমাদানের প্রোগ্রাম ঠিক মতো বাস্তবায়ন হয় তাহলে দুটো রমাদানের মাঝখানের পাপগুলো মোচন হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে আক্ষরিক অর্থে নেই, এক রমাদান থেকে আরেক রমাদানে বেঁচে থাকলে কাজ হবে, আমার কিছু করতে হবে না, এ তর্জমা কি ঠিক আছে? এ তর্জমা ঠিক নাই। সুতরাং আমার মনে হচ্ছে রমাদানের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা করলাম, এর মধ্যে কিয়ামুল লাইলের প্রতি আমরা গুরুত্ব দিতে পারি, আমরা এলাকার তরুণদেরকে এঙ্গেজ করতে পারি, এবং কিয়ামুল লাইল একটু থেমে থেমে, আমি সৌদি আরবে দেখেছি অনেকে পড়েন, 2 রাকাত পড়ে একটু মাঝখানে একটা হাদিস শোনান, এইটা ফিক্স কোনো কিছু না, বুঝতে পেরেছেন? যদি আবার ফিক্স একটা নিয়মে পরিণত করেন, যেমন কিছু দোয়া বাংলাদেশে পড়ে 4 রাকাত পর, তাহলে কিন্তু শরিয়ার মধ্যে নতুন কিছু চলে আসবে। সেটা বেদাত পন্থায় না গিয়ে, যেহেতু তারাবিহ, একটু থামবেন, একটু চা খাবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার চা খাবেন, একটু কথা বলবেন, হ্যাঁ, শরিয়ার কিছু নসিহা করুন, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে, তাহলে কিয়ামুল লাইলটা একটু লম্বাও হবে, আর ওদেরকে এঙ্গেজ করলেন। কিয়ামুল লাইল এটাকে শুধু রিচুয়াল হিসাবে চালাইলে বেনিফিটটা কম। আমাদের রিচুয়ালগুলোর পেছনে যে মাকাসেদটা আছে সেটা বোঝা এবং সেটাকে এস্টাবলিশ করা, তাহলে আমাদের বেনিফিটটা বেশি। আপনি যে কোনো কাজে দেখবেন লক্ষ্যটার সাথে কাজের যদি সংযোগ ঘটাতে পারেন তাহলে এটার মাল্টিপল বেনিফিট। আর যদি লক্ষ্য কেউ না বুঝে কাজ করে তাহলে তার বেনিফিটটা খুবই সামান্য হয়। আচ্ছা, এরপর কোরআনের সাথে বিশেষ সম্পর্ক আপনি তরুণদেরকে এবং আপনার মাদউ যারা তরুণ ছাড়াও অন্যও থাকতে পারে, এদের সবাইকে কোরআনের সাথে এঙ্গেজ করে দিবেন, কানেক্টেড করে দিবেন, তাদের জন্য নানা রকম কোরআন প্রোগ্রাম করে দিবেন, তাদাব্বুরুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, হ্যাঁ, তারপর ফাহামুল কোরআন, এরকম বিভিন্ন প্রোগ্রাম তাদেরকে দিবেন বিভিন্ন নামে, আরবি নামে। এই প্রোগ্রামে আপনি সেট করে নেবেন এই প্রোগ্রামের কী উদ্দেশ্য। এভাবে আপনি মধ্যবয়সী, পুরুষ, মহিলা, তরুণ এদেরকে এঙ্গেজ করতে পারবেন রমাদান মাসে কোরআনের সাথে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করা, নিজেরাও দিবেন, আবার অন্যদেরকেও দিতে উদ্বুদ্ধ করবেন। আমাদের এখন অনেক দায়ীরা শুধু নিতে জানে, দেয় না, এ তো মুশকিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দায়ীরা নিত না। এখন কোনো কোনো জায়গায় নেওয়াটা জায়েজ আছে, আপনি লেকচার দিলেন, নেওয়াটা জায়েজ আছে, এটা একটা পরিশ্রম, ঠিক আছে, কিন্তু ওইটা আপনার ফোকাসে থাকা যাবে না। আপনি দুনিয়ার জন্য আল্লাহর কাজ করছেন, মনে রাখবেন আল্লাহর কাছে কোনো সওয়াব পাওয়া যাবে না। অতএব আন্তরিকভাবে কাজ করবেন,
দুনিয়া যা আসে বৈধভাবে আলহামদুলিল্লাহ, না আসে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু কাজটা হবে ফর দ্য প্রমোশন অফ ইসলাম, ফর দ্য প্রমোশন অফ মুসলিম উম্মাহ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা সাদকা। ওমরা, এতেকাফ। ওমরা তো আসলে এটা সামর্থ্যের ব্যাপার। সামর্থ্য থাকলে আপনারাও যাবেন, অন্যদেরকে যেতে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে রিমাইন্ডার দিবেন। এতেকাফটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। এতেকাফ এক্সক্লুসিভ ইবাদতের একটা চমৎকার সুযোগ তৈরি করে। অতএব এলাকার আপনি প্রতি বছর টার্গেট করে কিছু স্টুডেন্টদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, সে চাকরিজীবী হোক, স্টুডেন্ট হোক, যাই হোক, এদেরকে নিয়ে বেশি পরিমাণে এতেকাফে বসা যায় কিনা। এলাকায় যদি আপনি 10 জন দাঁড়িয়েও তৈরি করতে পারেন, বিশাল পরিবর্তন হবে না? আপনি ওইভাবে করেন, আপনি সবাইকে নিয়ে চিন্তা করবেন না একসাথে। আপনি দেখবেন এখানকার মেধাবী তরুণ এবং শক্ত সামর্থ্য, যার একটা উইল পাওয়ার আছে, সংকল্পের দৃঢ়তা আছে এবং সে দিনকে ভালোবাসতে শুরু করেছে, এদেরকে নিয়ে আপনারা প্ল্যান করতে পারেন। এবং এতেকাফ হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। সেখানে আপনি তাকে অনেক কোরআন শেখাতে পারবেন, অনেক হাদিস শেখাতে পারবেন, সালাফের জীবনী তাদের উদ্দেশ্যে বলতে পারবেন। হ্যাঁ, ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি দাওয়াতি কার্যক্রম, এটা ইবাদতের মধ্যে, এতেকাফের মধ্যে এটা জায়েজ। এবং সর্বশেষ লাইলাতুল কদর অনুসন্ধান করার যে প্রোগ্রাম, এটা আপনাকে দিতে হবে দায়ী হিসাবে। এলাকাবাসীকে দিতে হবে, জনগণকে দিতে হবে এবং তরুণদেরকে দিতে হবে। হ্যাঁ, ইলতামাসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তাহলে এই প্রোগ্রামটাকে বাস্তবায়নের জন্য দায়ীদের বিশেষ প্ল্যান প্রোগ্রাম নিতে হবে। আমার মনে হয় এইভাবে পৃথিবীর শ্রেষ্ঠ শেষ দশক, রজনীর দিক থেকে শেষ দশক, শেষ 10 রাত্রি আমাদের কাজে লাগানোর জন্য পুরো জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। আর সর্বশেষ দোয়া, যিকির, ইস্তেগফার এবং তওবা, এবং আরও যদি কোনো ইবাদতের স্কোপ থাকে সেই ইবাদতে নিজেদেরকে সম্পৃক্ত করা, যেমন হসপিটালের রোগীদের দেখতে যাওয়া, নিঃস্ব অভাবী মানুষদের কাছে যাওয়া, জাকাতুল ফিতর খুব সুচারু সুন্দরভাবে সুন্নাহ ভিত্তিক আদায় করার জন্য মানুষকে প্রশিক্ষিত করা, মেন্টালি তাদেরকে প্রস্তুত করা। কারণ অনেক মানুষ সুন্নাহর চাইতে যুক্তির দিকে যায় বেশি, তাই না? আমরা সুন্নাহ দেখি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে দিয়েছেন। মানুষ বলে যে এখন তো ওর খাদ্য লাগবে না, সে তো কত কিছু কিনতে পারে। তো আমরা বলি তাহলে গাঁজাও তো কিনতে পারে, হ্যাঁ, সিগারেটও কিনতে পারে। আরে রাস্তার এইসব ভিখারিদের মধ্যে অর্ধেকের বেশি দেখলাম গাঁজা খায় কি না বলেন? তাহলে আপনি টাকা দেওয়ার জন্য এত উদ্বুদ্ধ করছেন কেন? আপনি খাদ্য দিয়ে দেন না, সামান্য একটু খাদ্য যে নিবে। দেখেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। তিনি বলেছেন, আমরা তাদেরকে দিতাম যারা জাকাতুল ফিতর গ্রহণ করত। আমি মদিনা যাওয়ার পর থেকে আমি খাদ্য দিয়ে দেই। বিশ্বাস করেন, সৌদি আরবে তো 16 বছর ছিলাম, সেখানে প্রতি বছর যাকেই দিয়েছি, মানে হকদার, কেউ নিষেধ করে নাই। বাংলাদেশের মানুষকে আরও ধনী নাকি? বাংলাদেশেও এখানে প্রতি বছর আমরা খাদ্য দিয়েই দেই, কেউ নিষেধ করে নাই। তাহলে এই যে কথাগুলো রটনা করা হচ্ছে, আমি বলবো যে খাদ্য কেউ নিতে চায় না। খাদ্য যদি কেউ নিতে না চায় তাহলে আমাদের কাছে দেন, আমাদের এজেন্সির মাধ্যমে জাকাতুল ফিতর ওয়াকিল হিসাবে আমরা ঈদের 1 দিন বা 2 দিন আগে দিয়ে দেব। হ্যাঁ, তা আমি যেটা বলছি যে আসলে আপনারা দাঈল আল্লাহ, মনে রাখবেন আমরা পেশাগত দাঈল আল্লাহ না, আমরা কোরআন সুন্নাহর ধারক বাহক হওয়ার মধ্য দিয়ে দাঁড়ি ইলাল্লাহ। অতএব প্রত্যেকটা কাজে কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী হওয়াটা দাঈ ইলাল্লাহর 1 নম্বর বৈশিষ্ট্য এবং সবচেয়ে জরুরি বৈশিষ্ট্য। আসুন এই রমাদানে আমরা সেভাবে আমাদের সবাইকে নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের কাজে বারাকা দেন এবং আমাদের মাধ্যমে মুসলিম উম্মার, ইসলামের এবং আমাদের ফেলো মুসলিম ভাই বোনদের যেন বিশাল উপকার সাধিত হয়। আমরা নিজেরাও সেজন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমাদের মাথায় যেন সারাক্ষণ থাকে দেশ জাতিকে আলোকিত করা, মুসলিম উম্মার বেনিফিট পৌঁছানো। ওয়াল্লাহি শুধু এই মাইন্ডসেটের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিশাল বারাকা দিবেন, বিশাল বারাকা দিবেন। তো আসুন সেভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটা আয়োজন করলেন এবং আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। আপনাদেরকে আবারও আহলান ও সাহলান এবং আপনাদেরকে শুকরিয়া জানাই। ও শাকারাল্লাহু লাকুম।
আল্লাহ যেন আপনাদের উপর প্রভূত বারাকা এবং রহমত দান করেন, রিজিক এবং সন্তান সন্ততির মধ্যে বারাকা দান করেন, সেই দোয়া রেখে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا